প্রশ্নের উত্তর আমি কোথায় পাবো? কেন তান্ত্রিক আমাকে বলি না দিয়েই উধাও হয়ে গেল? অবনী, মা আমাকে বাঁচা। আমি আর কখনোই লোভ করব না। দাদুকেও বাঁচাতে হবে। কি করব এখন আমি? তান্ত্রিককে না পেলে তো দাদুকে ছাগল রূপ থেকে ফিরিয়েও আনতে পারবো না। আরে অবনী, এখানে এই সুন্দর ছাগলটা কিভাবে এলো? কাদের ছাগল এটা? আরে মা, ওটা দাদুর ছাগল। চাচার ছাগল আমাদের এখানে কেন? দাদু কিছুদিনের জন্য বাহিরে গেছে, সেই জন্য এখানে রেখে গেল। ঠিক আছে, থাকুক তাহলে, আমি রান্না করতে গেলাম। না, তোমরা কিছুতেই পারছো না। সবাই মিলে আমাকে ঘিরে ধরো, আঘাত করার চেষ্টা করো। কিন্তু রাজকুমার। কোনো কিন্তু নয় সেনাপতি। শত্রুরা সামনে এলে আমাকে ঘিরে ধরে চারদিক থেকে আক্রমণ করবে। আমি ভালোভাবে অনুশীলন করতে চাই, যেন সেই সময় শত্রুদের সাথে লড়াই করতে পারি। রাজকুমার আদিত্য কি পাগল হয়ে গেছে নাকি? ওই আমারও তো তাই মনে হচ্ছে। ওই যেদিন থেকে ওই মেয়েটা রাজপ্রাসাদ থেকে চলে গিয়েছে, ওই সেদিন থেকেই রাজকুমারের হাবভাব একদমই পাল্টে গেছে। তোমরা ফিসফিস করে কি বলছো? ও কিছু না সেনাপতি মশাই, কিছু না। তোমরা কেউ ঠিকভাবে অনুশীলন করতে পারছো না। যাও এখন এখান থেকে। আবার প্রয়োজন হলে আমি তোমাদের ডেকে নিব। আমি তোমাকেও চলে যেতে বলেছি সেনাপতি। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? রাজকুমার আদিত্য, আমি শুধু এই রাজ্যের সেনাপতি নই, আমি আপনার একজন ভালো বন্ধু। আমি সেই ছোট থেকেই আপনাকে চিনি। আপনার কি হয়েছে আমাকে বলুন তো। সেনাপতি, তুমি তোমার কাজ করো। আমার জীবনে দখলদারি করতে আসার কোনো প্রয়োজন নেই তোমার। রাজকুমার আদিত্য, আপনি আমাকে এইভাবে বলতে পারলেন? ঠিক আছে, আমি আর আপনার কোনো বিষয়েই কোনো কথা বলবো না। সেনাপতি অর্কবান, বন্ধু আমার, আমি তোমাকে এভাবে কষ্ট দিয়ে কথা বলতে চাইনি, কিন্তু আমি জানি তুমি গিয়ে সব কিছু আমার পিতাকে বলে দিবে। আমি চাই না পিতা এই ব্যাপারে কিছুই জানুক। মা ঈশিতা, তুমি কি সত্যি ভেবে দেখেছো তুমি আদিত্যকে বিয়ে করবে কিনা? হ্যাঁ বাবা, আমি তোমার সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমি জানি তুমি আমার জন্য কখনো ভুল সিদ্ধান্ত নেবে না, সবচেয়ে ভালো সিদ্ধান্তই নেবে। তবুও আমি চাই না তুমি শুধু আমার জন্যই কাউকে বিয়ে করো। তোমার ইচ্ছে অনুযায়ী আমি বিয়ে দিতে চাই মা। আদিত্য সম্পর্কে তুমি কি নিশ্চিত? হ্যাঁ, আমি নিশ্চিত। কিন্তু 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 কি আবার? কিন্তু আমি চাই রাজকুমার আদিত্যকে নিজের মতো করে যাচাই করতে। যাচাই করতে চাও? কিভাবে যাচাই করবে বলো তো শুনি। আমি সাধারণ পোশাক পরে সাধারণ এক নারীর মতো তার রাজ্যে যাব। আমি চাই রাজকুমার আদিত্য আমাকে এক সাধারণ মেয়ে হিসেবে দেখুক। আমার আসল পরিচয় না জেনে আমি জানতে চাই সে কেমন মানুষ, তার চরিত্র কেমন। সে সত্যি কি একজন ন্যায়পরায়ণ রাজপুত্র? সে একজন সাধারণ প্রজার সাথে কেমন আচরণ করবে, তাই আমি জানতে চাই। তুমি কি বুঝতে পারছো এটা কতটা কঠিন হতে পারে? তোমাকে রাজপ্রাসাদ ছেড়ে এক অজপাড়া গায়ে সাধারণ কুঁড়ে ঘরে থাকতে হবে। হ্যাঁ বাবা, আমি নিশ্চিত একজন সাধারণ মেয়ের মধ্যে সে রাজকন্যা ঈশিতাকে খুঁজে পাবে না। আমি এক সাধারণ মেয়ে হিসেবে তার সামনে উপস্থিত হব, সাধারণ মানুষের মতো কথা বলবো, তাদের মতো জীবন কাটাবো। আমি চাই সে আমাকে একজন রাজকন্যা নয়, একজন সাধারণ মানুষ হিসেবে মূল্যায়ন করুক। তুমি আমার মেয়ে, বুদ্ধিমত্তা তোমার রক্তে মিশে আছে। তবে মনে রেখো, সত্যকে গোপন করা খুব কঠিন। তুমি কি প্রস্তুত যদি সত্য উন্মোচিত হয়ে যায়? যদি আদিত্য সত্যিকারের মহৎ হৃদয়ের মানুষ হয়, তবে সে যে কোনো অবস্থাতে তার নীতি ও চরিত্র বজায় রাখবে। আমি চাই সে আমাকে রাজকন্যা হিসেবে নয়, এক
একজন সাধারণ নারীর দৃষ্টিকোণ থেকে দেখুক। তোমার সাহস আমাকে গর্বিত করে ঈশিতা, কিন্তু সাবধানে থেকো, এই পরীক্ষা কিন্তু তোমার জন্য সহজ হবে না। আমি প্রস্তুত বাবা। ঠিক আছে, তাহলে তুমি প্রস্তুতি নাও। আমি কিছু সৈন্যদের তোমার সাথে পাঠিয়ে দেব। না বাবা, আমি একাই যাব। এই জঙ্গল কত রহস্যময়, এখানে এলে মনে হয় যেন অন্য কোনো জগতে চলে এসেছে। আমাকে গাছ দাদুর কাছে যেতে হবে। গাছ দাদু নিশ্চয়ই জানেন ছাগলকে মানুষ বানানোর উপায়। যদি সত্যি থাকে তবে সে আমাকে নিশ্চয়ই বলবে। এই তো চলে এসেছি প্রায়। কে কে এলো আমার ছায়ায়? আমি অবনী, গাছ দাদু। ও অবনী, বহুদিন পর এলি যে তুই। তুই তো সেই কবেই এসেছিলি এক প্রশ্নের উত্তর খুঁজতে। তারপর তারপর তো আর তোর কোনো দেখাই নেই। কোথায় গিয়েছিলি তুই অবনী? সে এক লম্বা কাহিনী দাদু, তোমাকে পড়ে শোনাবো। এখন তোমার কাছে এসেছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। ও, আবারও কোনো প্রশ্নের উত্তর চাই, তাই তো? কতদিন পর কেউ আমার কাছে এলো রহস্যের উত্তর খুঁজতে। বল বল, কি জানতে চাস তুই? গাছ দাদু, আমি শুনেছি ছাগল থেকে মানুষ বানানো সম্ভব। এটা কি সত্যি নাকি কেবলই পুরনো কাহিনী? সত্যি, তবে সহজ নয়। তুই এটা জেনে কি করবি? ও, এই ব্যাপার। ছাগলকে মানুষে রূপান্তর করতে হলে চাই এক বিশেষ উপাদান। কি উপাদান গাছ দাদু? তুমি আমাকে সব খুলে বলো। দুটি জিনিসের প্রয়োজন অবনী, একটি নিষ্পাপ হৃদয় আর একটি অপূর্ণ ইচ্ছা। অপূর্ণ ইচ্ছা মানে কি বলছো এসব গাছ দাদু? আমি বুঝতে পারছি না। অপূর্ণ ইচ্ছা হলো সেই ইচ্ছা যা পূরণ হওয়ার আগেই থেমে গিয়েছিল। এমন ইচ্ছা যা কেউ অন্তরে ধারণ করেছিল, কিন্তু কখনোই তা বাস্তব হয়নি। সেই ইচ্ছা যদি ছাগলের আত্মার সঙ্গে মিশে যায়, তবেই আগের আত্মার মুক্তি সম্ভব। বুঝেছি, নতুন কোনো অপূর্ণ ইচ্ছা ছাগলের শরীরে গেলেই দাদুর আত্মা বের হতে পারবে। হ্যাঁ, বুঝতে পেরেছিস। কিন্তু এমন ইচ্ছা কিভাবে পাওয়া যাবে? কেউ কি স্বেচ্ছায় তার অপূর্ণ ইচ্ছা দিবে আমাকে? এই কাজ ততটা সহজ নয় রে অবনী। অপূর্ণ ইচ্ছা স্বেচ্ছায় দান করতে গেলে মানুষের মনে দ্বিধা তৈরি হয়। তাহলে কি এ কাজ অসম্ভব দাদু? অসম্ভব নয়, কিন্তু অনেকটাই কঠিন। তাহলে কি আমি কি পারবো এই কাজ করতে? দাদু, কোনো উপায় কি নেই? উপায় একটাই আছে, তা হলো অমর কুয়ো। অমর কুয়ো? এই চ্যালেঞ্জ আমার জন্য অনেক কঠিন, কিন্তু আমাকে এটা পারতেই হবে। শুধু বাইরের প্রশংসার গল্প শুনে কি একজন মানুষকে চেনা যায়? আমি আদিত্যকে কাছ থেকে জানতে চাই, চিনতে চাই। আমি চাই আমার নিজের চোখে তাকে যাচাই করতে। আমি একজন সাধারণ মেয়ের বেশে তার রাজ্যে যাব, সাধারণ বেশে সাধারণ কথায়, যেন সে জানতেই না পারে আমি কে। এই তো আমি প্রস্তুত। আমি দেখতে চাই, আমি যদি সত্যি একজন সাধারণ মেয়ে হতাম তবে কি সে আমাকে একইভাবে সম্মান দিত? যদি সে আমাকে সাধারণ মেয়ে হিসেবে ভালোবাসতে না পারে, তাহলে রাজকন্যা হিসেবে ভালোবাসার মূল্যই বাকি। আমি তো নিজের সাথে রাজ্যের ঠিকানা আনতেই ভুলে গেছি। এখন কি হবে? ও
ওই তো কেউ একজন আসছে, তার থেকে গ্রামের রাস্তাটা চিনে নিতে হবে। প্রায় সন্ধ্যা হতে চলল, তাড়াতাড়ি বাড়ি ফিরে, নয়তো বাবা মা আবার চিন্তা করবেন। এই মেয়ে শোনো। কে তুমি? এই জঙ্গলের মাঝে কি করছো? আমি রাজ। না, কাউকে বলা যাবে না আমার আসল পরিচয় কি। আমি ঈশিতা। তুমি কি বলতে পারবে গ্রামের পথটা কোন দিকে? হ্যাঁ, আমি তো গ্রামের দিকেই যাচ্ছি, তুমি আমার সঙ্গে এসো। এই ঘোড়াটা কি তোমার? তোমার পোশাক দেখে তো সাধারণ মেয়ে মনে হচ্ছে, কিন্তু এত দামি রাজকীয় ঘোড়া তোমার কাছে? এই মেয়ে তো অনেক বুদ্ধিমতী। আমাকে এই গ্রামে সাবধানে একজন সাধারণ মেয়ে হয়ে থাকতে হবে। এই ঘোড়াটা আমার বাবার, তিনি একজন রাজ্যের সিপাহী ছিলেন। আচ্ছা চলো আমার সাথে, এসো আমি তোমাকে গ্রামে নিয়ে যাচ্ছি। তোমাকে দেখে তো এই গ্রামের বলে মনে হচ্ছে না। হ্যাঁ, আমার বাবা যুদ্ধ করতে গিয়ে আর ফিরে আসেনি। আমার রাজ্যে আমি কোনো সাহায্য পাইনি। শুনেছি এই রাজ্যের রাজকুমার আদিত্য নাকি অনেক হৃদয়বান ব্যক্তি, তিনি হয়তো আমাকে সাহায্য করবেন, তাই আমি এই রাজ্যে এসেছি। আদিত্য? রাজকুমার আদিত্য? হ্যাঁ, সে তো হৃদয়বাণী। তুমি কি তার সম্পর্কে জানো? আমাকে বলতে পারবে? বন্ধুরা, অবনী কি আদিত্যের বিষয়ে সবকিছু ঈশিতাকে বলে দিবে? চাচাকে ছাগল থেকে আবারও মানুষ রূপে ফিরতে পারবে? কি সেই অমর্ক যার বিষয়ে দাদু বলল? পরবর্তী পর্বে এই রহস্যময় ব্যাপারগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো। ধন্যবাদ।